হে এভরিওয়ান, আমি জানি তোমরা সবাই অনেক অনেক ব্যস্ত, বাট সারা দিনে 24টা ঘন্টার মধ্যে আমি কয়েকটা মিনিট তোমাদের কাছ থেকে চেয়ে নেব। মনে ভক্তি, ধৈর্য আর বিশ্বাস না থাকলে কোনো কিছু হয় না। বাট আজকে যে ভিডিওটা তোমরা দেখবে, অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। কারণ মহাকালের দর্শন পেতে গেলে কিন্তু একমাত্র মহাকালের ডাক ছাড়া সম্ভব নয়। আর তোমাদের যদি ভগবান তোমাদের প্রতি প্রশ্ন থাকে, আশা করি পুরো ভিডিওটা দেখবে, কারণ সেই ইন্টারেস্টটা তোমাদের থাকবে ভগবানের প্রতি, বাট আর এই ভিডিওটা পুরোপুরি দেখার প্রতি। সো চলো আর বকবক না, পুরো ভিডিও দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, আজকের আছে উজ্জয়নের আমার দ্বিতীয় দিন। আমার কোনো টিকিট করা ছিল না ভস্মারতির, এখন কিন্তু 4টে বেজে গেছে। তো এখন ভস্মারতি দেখতে যাচ্ছি, যদিও কোনো টিকিট নেই, তবুও গিয়ে চেষ্টা করব, যদি দেখা যাক কী হয়। আর সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। যাই হোক, মোটামুটি যেহেতু আমার রুমটা মন্দিরের কাছাকাছি, হাঁটা রাস্তা 10 মিনিট, সো এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। চলো যাওয়া যাক। সব অটোয় টোটোয় করে যাচ্ছি। सुरक्षा कर्मी अलादीन सुरक्षा कर्मी अलादीन अज्जू बरेली। তো মন্দিরে যাওয়ার আগে এখান থেকে কিছু ডালা কিনে নেব। আর দেখো, এখানে ডালা বলতে আছে এই যে বেসনের লাড্ডু আর ড্রাই ফ্রুটস। আমি বেশি করে ড্রাই ফ্রুটস নিয়েছি। আর আমার অনেক ইউটিউব ফ্রেন্ডস যারা পুজো দেওয়ার জন্য আমাকে টাকা পাঠিয়েছিল, তাদের জন্য, তাদের নামেও আমি ডালা নিয়েছি। আর এখন যাব পুজো দেওয়ার জন্য। মোটামুটি বাইরে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। দাঁড়িয়ে থাকার পরে সামথিং 5টা, সাড়ে 5টার দিকে মন্দিরের গেট খুলেছে, আমাদের ঢুকতে দেওয়া হয়েছে। বাইরে থেকে অতটাও ভিড় মনে হচ্ছিল না, যখন ভেতরে ঢুকছি, যত ভেতরে যাচ্ছি তত ভিড় আর মানুষ, এত মানুষ ভেতরে, সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। আর যে কথাটা এখনও বলাই হয়নি, আমি কিন্তু এসেছি জ্যোতির্লিঙ্গ, মানে শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ হলো মহাকাল, উজ্জয়িনীর মহাকাল। এবং এই মহাকাল সম্পর্কে অনেকে অনেক কিছু জানে এবং অনেক কিছু মাহাত্ম্য আছে, যার গল্প আমি অবশ্যই পরে বলবো। আর তোমাদের যা কিছু প্রশ্ন থাকবে মহাকাল সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেবো। তবে এই ভিডিওতে বেশি কিছু বকবো না, মানে বক করবো না, ভয়েস ওভার বেশি দেবো না, কারণ এই ভিডিওটা আমার ভয়েস ওভারের থেকে এই ভিডিওতে যা তোমরা দেখবে সেটা দেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা বলে যে শিব কি, তাদেরকে আমি একটা অ্যান্সার দেবো যে শিব কিচ্ছু না বলেই এত মানুষ এখানে। কিছু হলে যে কী হতো সেটা একবার ভেবে দেখো। তো আমি শুধু একটাই কথা বলবো সবাইকে, পুরো ভিডিওটা সবাই মন দিয়ে দেখো, কারণ এই জনসমুদ্র, এই যে জয়ধ্বনি, এর মধ্যিখানে যে মহাকালের দর্শন বা ভস্মারতি যা কিছু হবে, তার মধ্যিখানে আমার কথা বলা একদমই ঠিক না। তো চলো দেখতে থাকো।
দেখো এতক্ষণ আমি বা আমরা, তুমি বা তোমরা যারা দেখছো এখন ভিডিওটা, আমরা কিন্তু সবাই স্ক্রিনেই এখন দেখছিলাম, মানে লাইনে দাঁড়িয়ে থাকে মন্দিরের মধ্যে গর্ভগৃহে যে আরতি চলছিল সেই আরতিটা যারা ভেতরে চলে গেছে অলরেডি তারা দেখতে পাচ্ছে, আমরা এখনও ভেতরে যেতে পারিনি, তাই আমাদেরকে এভাবে স্ক্রিনে দেখানোর ব্যবস্থা আছে। এবারে এখান থেকে দেখে আমরা যাব মেন গর্ভগৃহে, একদম ডিরেক্ট দর্শন করব। আর তার জন্যই চলে এসেছি একদম মন্দিরের মেন করিডোর যেখানে, সেটা হলো এইটা, এই সাইডের ভিউটা দেখো। মোটামুটি এখন বেজে গেছে 6:30, তো বেজেই গেছে। যাই হোক, যাওয়া যাক, আর তোমরা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। আর যদিও এত ঘন্টা ট্রেন জার্নি, এত ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ডে দর্শন করতে পারবো, আর তোমরা কিন্তু এই কয়েক সেকেন্ড একদম মিস করো না। দেখাই যাচ্ছে। हाँ हाँ देखिए এটা হলো মন্দিরের বাইরেরটা, আর ফ্রন্ট সাইড থেকে অবশ্যই দেখাবো। তবে একদম সকালবেলা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ভিউটা খুব সুন্দর লাগছে, যার জন্য আমি 2-3বার ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি, বাট তবুও আমার মনে শান্তি হচ্ছে না। আর একটা জিনিস জানো তো, এত কষ্ট করে এত এক্সাইটমেন্ট নিয়ে ভগবানের দর্শন করতে আসলাম, তবু আমার মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ আমি ভালো করে দর্শন করতে পারিনি। আমার মনে হচ্ছে যে আরও একবার যাই, আবারও লাইনে দাঁড়াই, কোনো অসুবিধা নেই, হয়তো কষ্ট হবে বাট আবারও ভালো করে দর্শন করতে পারবো। কিন্তু মন খারাপ নিয়ে বাড়ি ফেরা যাবে না, তো তার জন্য নিজের মনটাকে বোঝালাম যে ঠিক আছে, এবারে ভিআইপি দর্শন করব, কারণ হয়তো তিনি চান না যে আমি জেনারেলভাবে যাই, তার জন্য চলে এসেছিলাম এখানে টিকিট কাটতে। আর 250 টাকা করেছিল ভিআইপি টিকিট, আর মনের ইচ্ছে মতো ভিআইপি টিকিটও কেটে নিলাম। ফাইনালি লোকাল জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম ভোর 4টে থেকে, এত লাইন, বসটাতে ভালো করে দেখতে পাইনি, মানে দেখতেই পাইনি, তোমরা দেখলে তো। আর ঠাকুরকেও দূর থেকে দর্শন করেছি, ভালো করে দর্শন করতে পারিনি, কারণ কি মহাকাল চায় না যে আমি আর 5জন জেনারেলের মতো করে গিয়ে দাঁড়াই, আমি তার কাছে ভিআইপি গেস্ট হয়ে যাই, সে সেটাই চায়, যার জন্য ভিআইপি পাস নিতে হলো। দেন এখন ভিআইপি লাইনে হাঁটছি গাইস, জীবনের প্রথম কোনো মন্দিরে ভিআইপি টিকিট করে যাচ্ছি, আর কত কিছু যে প্রথম হবে সেটাই বুঝতে পারছি না। যাই হোক, ভালো লাগছে, অনুভূতিটা অন্যরকম। ভগবান চাইলে না একটু কষ্ট হলেও আলাদাই ব্যাপার হয়, মহাকাল আমাকে ভিআইপি গেস্ট হিসেবে ডেকেছে, মানে বুঝতে পারছো। চলো
একটু বিরক্ত লাগছিল, কষ্ট লাগছিল, বাট এটা ভাবার পরে মনটা ঠিক হয়ে গেল যে আমি তো ভিআইপি গেস্ট। ওয়াও, যাই হোক, আশা করি আরও ভালো করে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবো। দেখা যাক। এবারে কিন্তু চুপচাপ থাকবো, একদম কথা বলবো না। তোমরা কিন্তু মন ভরে দর্শন করো, আমার কথার দিকে একদম কান দিও না, ঠিক আছে? মন্দির থেকে এখন চলে যাচ্ছি, জানি না আবার কতদিন পরে আসতে পারবো। দুইবার কিন্তু মন্দির দর্শন করেছি আমার। তারপরেও তোমরা আমার ফেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছিলে যে কতটা দুঃখী হয়ে গেছি। মানে আমি সেকেন্ড টাইম যখন ভিআইপি পাস নিয়ে গেছিলাম, দর্শন খুব ভালো করে করেছি, ক্যামেরা বন্ধ করে দিয়েছিল, তারপরে ক্যামেরা অফ রেখে ব্যাগে ভরে আমি অনেক বেশ শান্তি করে দর্শন করতে পেরেছি। তবুও মনের মধ্যে যে কী লোভ হচ্ছিল, মানে মনে হচ্ছিল যে আরও ভালো করে দেখলে ভালো হতো, মানে আরও কাছে গিয়ে। তো ভগবান যদি আমাকে কখনো সেই এতটা অর্থ দেয়, যতটা অর্থ হলে আমি ওনাকে একদম সামন থেকে দর্শন করতে পারি, ঠিক ততটা অর্থ নিয়ে আমি আবারও কখনো আসবো। আমার সেই ইচ্ছেটা আমি রেখে গেলাম। আর অবশ্যই সেদিন তোমাদেরকে কিন্তু ভালো করে দেখাবো, কারণ যারা ভরসারতি দেখে টিকিট আগে থেকে বুকিং টিকিট পেয়ে যায়, তারা কিন্তু একদম সামন থেকে দর্শন করতে পারে। আর তাদের কাছে ক্যামেরাও থাকে, আমি এটা দেখেছি। তো দেখা যাক তখন কি হবে, অবশ্যই তোমরাও দেখতে পারবে। দেখো, মহাকাল মন্দির থেকে বেরিয়ে গেছি, আর এই যে তোমরা ভিউটা দেখছো, এটা কিন্তু মহাকাল লোকের ভিউ। তো এই মহাকাল লোকে যে মহাদেবের যে 5টা রূপ বা পাঁচমুখী শিব, তো এই 5টা রূপের বর্ণনা এখানে খুব সুন্দর করে মূর্তি আকারে দেখিয়েছে। আর এই মহাকাল লোক এর পুরো ব্লগটা বা পুরো সিনটা যদি আমি এই ভিডিওতে দেখাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর শুধু মহাকাল লোক নিয়ে ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে। তো আমি এই ব্লগের মধ্যেও কিছুটা দেখাচ্ছি, আর মহাকাল লোক নিয়ে আলাদা একটা ব্লগ আসবে, অবশ্যই পরে দেখো। আর তোমরা কারা কারা ভিডিওটা একদম স্কিপ না করে দেখেছো আর আমার ভিডিওর মাধ্যমে মহাকালের দর্শন পেলে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যেও। হর হর মহাদেব। আর এই মন্দির চত্বরেই কিন্তু রয়েছে ভারত মাতার মন্দির। আর এখন যাব ভারত মাতার মন্দিরে, বাট যাওয়ার আগে এই ডান দিকে দেখো শিবের মূর্তিটা কি সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু এটা অনেক দূর থেকে ভিডিওটা করছি, বাট সামন থেকে এটা অনেক বড় একটা মন্দির। অবশ্যই কিন্তু এটা পুরো ক্লিয়ারলি পরে ভিডিওতে দেবো। যাই হোক, এখন
ভারত মাতার মন্দিরে প্রবেশ করা যাক। আর দেখো এই মন্দিরের সামনটা কত সুন্দর রাজকীয়ভাবে। তবে মন্দিরের সামনে একটা জিনিস আছে যেটা কিনা আমাদের ভারতবর্ষের যেখানে যেখানে শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গগুলো কিন্তু এখানে পুরোপুরি ভারতবর্ষের মানে ম্যাপ এঁকে কোথায় কোন জ্যোতির্লিঙ্গ আছে সেটা পুরোপুরি এখানে দেখানো আছে। এখানে এতক্ষণ সবাই ভিড় করে দাঁড়িয়েছিল বলে আমি দূর থেকে দেখাচ্ছিলাম। যাই হোক, এখন সামনে এসেছি আর প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ এখানে এরকম লিখে দেওয়া আছে আর কোনটা কোন জায়গায় এবং কোন নদীর তীরে সেটা অবস্থিত খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। আর আমি জানি না পুরো ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ আমি পৌঁছতে পারবো কি না। তবে আমি এখন আছি একদম মিডিলে, মধ্যপ্রদেশ। তো যদিও এই ম্যাপের মধ্যে কিন্তু মধ্যপ্রদেশ যে জ্যোতির্লিঙ্গটা সেটা আমি এখানে দেখতে পাচ্ছি না, কেন জানি না। এটা এখানে হলো মন্দিরের ভেতর থেকে আর বাইরে সবগুলো এখানে আছে। অসাধারণ এই মন্দিরের ভেতরে মন্দির থেকে এবার যেমনটা গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে, ওর ভেতরেও কিন্তু প্রত্যেকটা মন্দিরের একই চত্বরের মধ্যে কিন্তু ভারত মাতার মন্দির আছে। যদিও ওনাকে ভারত মাতাকে বা আমার ভারতবর্ষকে সম্মান জানিয়েই হয়তো এই মন্দির। 11টা বাজে, মহাকালের মন্দির ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত পুরো মন্দিরটা দেখা কমপ্লিট করে क्या टूट गई? क्या बोला कि मेरा चेन टूट गई। আচ্ছা, যেটা বলছিলাম যে মানে 11টা 4টে থেকে 11টা পর্যন্ত, বাট এখনও পর্যন্ত মন্দিরটা ভালো করে ঘুরে দেখে শেষ করতে পারিনি। পুরো ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে। অর্ধেকটা দেখেছি, সন্ধ্যেবেলা এসে আরও অর্ধেকটা দেখাবো গাইস। মন্দিরের চত্বরটা বিশাল বড় আর দেখার মতো অনেক কিছু আছে। সো তোমরা তো যদিও ভিডিওতে দেখতে পাচ্ছ আর দেখতে পাবে। আর এখন রুমে যাই, বাকিটা রুমে কথা হবে। আর আমাকে কেমন লাগছে কিন্তু আমি একবারও জিজ্ঞাসা করিনি। যাই হোক, কেমন লাগছে অবশ্যই বলো আমাকে, ঠিক আছে, কমেন্ট করে। তো এই কয়েকদিন মন্দিরে মন্দিরে ঘোরার চক্করে পড়ে কিন্তু আমার খাওয়া দাওয়া প্রায় উঠে গেছে। এখন প্রচুর খিদে পেয়েছে, কারণ সেই রাত থেকে এত লাইনে দাঁড়িয়ে আর এত চিৎকার চেঁচামেচি করে খিদে পেয়ে গেছে। বাট আমার এই খালি পেটে পেয়ারা খেতে ইচ্ছে হয়েছে। বাট কারণ কি পেয়ারাগুলো অনেক লাল লাল ছিল আর একটা পেয়ারা এখানে নিচ্ছে 30 টাকা। যাই হোক, আমার খেতে ইচ্ছে হলো। আর এখান থেকে পেয়ারা খাওয়া শেষ না করতে করতেই সামনেই পড়েছিল একটা লস্যি দোকান। তো এখান থেকে লস্যিও অবশ্যই ট্রাই করতে হবে, কারণ নতুন জায়গায় এসেছি, নতুন নতুন কিছু ট্রাই করতে হবে অবশ্যই, না হলে পরে গিয়ে এইগুলোকে মিস করব। আলাদাই লেভেলের টেস্ট পাই এই গরমে হাঁটাহাঁটি করে এসে। লস্যিটা জাস্ট অসাধারণ, অনেক ভালো লাগছে মোটামুটি। ঠিক বেনারসে গিয়ে যেমন খেয়েছিলাম বেনারসের লস্যির মতোই টেস্ট কিন্তু এটা। তো তোমরা যারা বেনারসে গিয়ে লস্যি মিস করে গেছো, এখানে কিন্তু আসলে খেয়ে নিও। আর জানো, মানে বাড়ি থেকে আসার আগে প্ল্যান করে রেখেছিলাম যে এখানে এসে রুদ্রাক্ষের মালা কিনবো, না হলে সাজগোজ পুরোপুরি ফুলফিল হচ্ছিল না। তো নিউ লুক আর নিউ জায়গা নিয়ে পরে ভিডিও আসছে। টাটা।